মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-14 টমক্যাট একসময় ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান যুদ্ধ বিমান, কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের আগে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রধান মিত্র ইরানের শাহ রেজা পাহলভির সরকারের অধীনে এই আধুনিক যুদ্ধ বিমান সরবরাহ করে। পরবর্তীতে মার্কিন নিষেধাজ্ঞা ও যন্ত্রাংশ সরবরাহ বন্ধ হওয়ার পরও ইরান নিজস্ব প্রযুক্তিতে এই যুদ্ধ বিমানগুলোকে আপগ্রেড ও রক্ষণাবেক্ষণ করে একটি কার্যকর ও বিপজ্জনক যুদ্ধাস্ত্রে পরিণত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে আয়রন ডোম ও ডেভিড স্লিং, কিন্তু এই সিস্টেমগুলো মূলত ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য। ইরানি F-14 যখন উচ্চ গতিতে ও উচ্চতায় উড়ে আসে এবং ফ্যাকিওর 90 এর মতো মিসাইল ছোড়ে, তখন এগুলোকে থামানো কঠিন হয়ে পড়ে। F-14 এর শক্তিশালী রাডার এবং দীর্ঘ পাল্লার অস্ত্র ইসরায়েলের বিমান বাহিনীর জন্য বিপজ্জনক। ইরান এসব বিমানকে প্রহরাদার হিসেবেও ব্যবহার করতে পারে, যা গোয়েন্দা তথ্য সংগ্রহে কার্যকর। ইসরায়েলের বিরুদ্ধে যদি কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়, তবে F-14 এর ভূমিকা হতে পারে গেম চেঞ্জার।